এইচএসসি ২০২৫ রেজাল্ট কিভাবে দেখবেন? আজকের এই ভিডিও দেখলে আপনি খুব সহজেই বুঝে যাবেন। তো ১ম এ প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বার পাবেন। এই সার্চ বারে ক্লিক করে দিবেন। তারপর লিখে দিবেন অলওয়েজ আপডেট। ঠিক আছে? অলরেডি কিন্তু লেখা আছে এখানে, তো আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটা লোগো অ্যাপ। তো এই অ্যাপসটা ডাউনলোড দিবেন। এখানে ওপেন দেখাচ্ছে। তো আমার ডাউনলোড দেওয়া আছে। আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর এরকমভাবে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখুন। এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো উপরে দেখতে পাচ্ছেন যে এখানে এইচএসসি এর রেজাল্ট, এখানে এইচএসসি রেজাল্ট। ঠিক আছে? আমরা যেহেতু এইচএসসি রেজাল্ট দেখবো যে এটাতে ক্লিক করব। ঠিক আছে? তো এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে সরাসরি কিন্তু এরকম দেখাবে, যেটা কিন্তু আপনি ওয়েবসাইটে দেখতে পারতেন। তো এখানে উপরে এখানে ক্লিক করবেন, এই যে বোর্ডের নামটা এখানে দিতে হবে। ঠিক আছে? তো আমি যেহেতু রাজশাহী বোর্ডটা দিয়ে দিলাম। তারপরে এখানে এক্সামিনেশন, তো এখানে এইচএসসি এইটাতে দিবেন। ঠিক আছে? তারপরে আমরা এই যে এইখানে কিন্তু আ ইয়ারটা দিতে হবে। ঠিক আছে? কোন ইয়ারে দিয়েছেন সেটা দিতে হবে। তো যেহেতু ২৫ এর মানে দেখবো আরকি যে ২৫ সালের, তো এটাতে দিলাম। তারপরে এখানে কিন্তু দেখাচ্ছে নিচে কিন্তু একটা অপশন দেখাচ্ছে যে টাইপ অফ রেজাল্ট, এখানে ক্লিক করবেন তার নিচের বক্সে। ঠিক আছে? তারপরে এখানে এই যে ইন্ডিভিজুয়াল, এখানে দিতে হবে, এই বক্সে দিতে হবে। দেওয়ার পরে এখানে কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন রোল একটা বক্স, এখানে আপনার রোলটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো আপনাকে দেখানোর জন্য আমি কোনো একটা কিছু দিয়ে দিছি। তারপরে এখানে রেজিস্ট্রেশন এভাবে সেমভাবে তুলে দিবেন। ঠিক আছে? যেটার নিচে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে এখানে কিছু সংখ্যা আছে, এখান দিয়ে যদি না দেখতে পান তাহলে এখানে ক্লিক করবেন। সংখ্যা আরেকটা আসবে। ঠিক আছে? এই যে আসছে। এখন আপনি কি করবেন, এই যে এই সংখ্যাগুলো তুলে দিবেন। ঠিক আছে? এই নিচে বক্সে তুলে দিবেন। তো আমি এই সংখ্যাগুলো তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট। এইখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে মানে রেজাল্টটা দেখাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।